সোনার মদিনায় আমার দাফন যদি হয়, সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান, মক্কা মদিনায় যাওয়ার স্বপ্ন কার কার আছে একটু হাত তোলেন দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, এই বানিয়া গ্রামে যারা আজকে এই গভীর রজনীতে হাত তুলেছে, আল্লাহ সকলকে হজে যাওয়ার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু জরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু জরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্বন নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্বন নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু বাড়ানো যাবে একটুখানি, একটা চিলিমচি দেন না। सारी दौलत खुदा की मदीने में गए, ताजदारे ज़माना मदीने में है। जिनके खातिर बनाए गए दो जहां, आप ताबे ज़माना मदीने में गए। अल्लाहुम्मा सल्ले अला। मोहब्बत उच्च আমার বাপেরা ভাইরা, ভূমিকা নয় বেশি লম্বা চওড়া, শুধু এটুকুই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন
কিসের সুযোগ? কিসের সুযোগ দিয়েছে? ভালো হবার সুযোগ দিয়েছে। এবং এই জান্নাতের বাগানে আমাদের মতো গুনাহগার খাতাকারকে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা উম্মতে মুহাম্মাদী এখানে উপস্থিত হয়েছি, যেদিন থেকে আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যা গুনাহ করেছি, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, বাতিনিতে, জাহিরিতে যা কিছু গুনাহ করেছি, এখন আপনি মনে মনে ভাবছেন জেনা হয়ে গেল, হারাম কাজ করা হয়ে গেল, পরকিয়া হয়ে গেল, পরচর্চা হয়ে গেল, পরনিন্দা হয়ে গেল, পৃথিবীতে যত গুনাহ আছে সব আমার দ্বারাই হয়েছে, কিন্তু এখন আমাদের করণীয় কি? আমার কি গুনাহ ক্ষমা হবে না? আমার কি গুনাহ মাফ হবে না? আগে এই বিষয়টা ধরতে হবে। আমার বাবাজিরা, একটা জিনিস ভালো করে মনে রাখবেন, একজন জান্নাতি আর একজন জাহান্নামী, দুই জান্নাতি আর জাহান্নামীর সঙ্গে বাক্যলাপ হচ্ছে। জান্নাতীরা জাহান্নামীকে বলছে, ভাই কি ব্যাপার? আমরা একসঙ্গে ঘোরাফেরা করতাম, চায়ের দোকানে আড্ডা মারতাম, চা খেতাম, কলেজে একসঙ্গে পড়াশোনা করতাম, একসঙ্গে মাঠে যেতাম, সব কিছু করতাম, কিন্তু আমি জান্নাতে আর তুমি জাহান্নামে কেন? আমি জান্নাতে আর তুমি জাহান্নামে কেন? তখন জাহান্নামী ব্যক্তি বলছে, ভাই তুমি সব কিছু ঠিকঠাক করতে, সব ইবাদতের মা হচ্ছে আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ, অর্থাৎ আজকে তুমি সব কিছু করেছো কিন্তু টাইমে নামাজ আদায় করেছো। আমি সব কিছু করেছি কিন্তু আমি টাইমে নামাজ কাজা করেছি। আজকে নামাজ কাজার জন্য আমি জাহান্নামে আর তুমি নামাজ পড়ার জন্য জান্নাতে। জোরে বলুন না সুবহান। কিন্তু আমার ভাইরা, দ্বিতীয় নম্বর কারণ কি? সে তখন বলছে, ভাই দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আমরা এতিমদের মালকে লুণ্ঠন করেছি, এতিমের মালকে লুণ্ঠন করেছি। আজকে যখন সমাজে এসআইআর শুরু হচ্ছে, যেসব যুবকগুলো তাদের মাকে দূরে সরিয়ে দিয়েছে, তাদের বাপকে দূরে সরিয়ে দিয়েছে, মাকে আপনার বৃদ্ধাশ্রমে রেখেছে, বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, আর আজকে সেই বাপের 2002 সালের ভোটার লিস্টের নাম খোঁজার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। একবার সাইবার কাপে যাচ্ছে, একবার এর কাছে যাচ্ছে, একবার মায়ের কাছে যাচ্ছে, মায়ের পাক কদম ধরে বলছে, মা গো অনেক ভুল করেছি মা, তুমি যদি আজকে পেপারস না দাও, 4 জন, প্রথমে বাপ, তারপরে মা, বাপ মা যদি না থাকে দাদা আর দাদি, কেন দাদা দাদি তো কবে চলে গেছে কবরে, এখন কাগজ যদি না পায়, ফর্ম যদি আমি ফিল আপ না করতে পারি, তা বারবার তো আমাকে ছুটতে হবে। কথা ঠিক না ভুল? এখন মায়ের খোঁজ হচ্ছে, এখন বাপের খোঁজ হচ্ছে, হ্যাঁ এখন ভাইয়ের খোঁজ হচ্ছে। এ যুবকেরা, জান্নাতীরা বলছে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে বলছে, তোমরা এতিম মিসকিনদের সঙ্গে সদ্ব্যবহার করেছো, ভালো আচরণ করেছো, তাদের হক তুমি নষ্ট করো নাই, অর্থাৎ তোমরা হকটাকে ফিরিয়ে দিয়েছো, তারা শরিয়াত অনুযায়ী তুমি কাজ করেছো, আজকে তুমি জান্নাতে, আর আমি তাদের মালগুলো লুণ্ঠন করে খেয়েছি, ভক্ষণ করেছি, তাই আমি জাহান্নামে। তৃতীয় নম্বর কি বলছে? আমার সোনার ভাইরা ভালো করে বোঝে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, জাহান্নামীরা বলতে লেগেছে, না না না, মানুষের তরে আমি কটু কথা বলেছি, কুরুচিকর মন্তব্য করেছি, মানুষের পিছনে তার সমালোচনা করেছি, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, পরচর্চা পরনিন্দা করেছি, পিছনে কথা বলেছি, বাজে বাজে কমেন্ট করেছি, কুরুচিকর মন্তব্য করেছি। একজন
মানুষের পিছনে যত রকম দুর্নাম বদনাম করা হয় সব কিছু গোপনে গোপনে মানুষের বাড়িতে বাড়িতে পাড়ায় বসে আড্ডা চায়, আড্ডায় বসে এমন করে পুকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সামনে কুরুচিকর মন্তব্য করেছি। আজকে কুরুচিকর মন্তব্য করার জন্য আমি জাহান্নামে, আর তোমরা মানুষের মন্তব্য না করে দয়ার জান্নাতে অবস্থান করছো। এ যুবকেরা এখনো পরিবর্তন হবার চেষ্টা করেন না। না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ বসে আছেন। এ যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মিসকিন, একজন ভিক্ষুক এসে আমার রাসূলুল্লাহর কাছে খাওয়ারের জন্য বলেছে। কিন্তু না না না, আমার দয়ার নবী ওই মিসকিনকে বলে, বাবা দেখো 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 দেখো, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ, আমার কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হাসান হোসেন আজকে 4 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছি। কিন্তু না না না, হয়তো আমার কথা তোমার বিশ্বাস হবে না, কিন্তু না না না, দেখো 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 দেখো, আমার রাসূলুল্লাহ নিজের জামার কাপড়টা উঁচু করে যখন দেখায়, এ যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা আছে। এ যুবকেরা, আমার দয়ার নবী ঝরঝর 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 করে কাঁদছে। আমার রাসূলুল্লাহর কান্না আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। এ যুবকেরা, মুসনাদে আহমদের হাদিস, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন। ও জিবরাইল, চলে যাও, আমার রাসূলুল্লাহকে মক্কার কাফেরেরা, মক্কার বেঈমানেরা, মক্কার মুশরিকেরা, মক্কার ইহুদিরা আমার দয়ার নবী রাসূলুল্লাহকে 13টা বছর ঠিকঠাক ভাবে ঘুমাতে দেয় না। আমার রাসূলকে 3টে বছর বয়কট করে রেখেছে। রাসূল আমার মদিনায় হাজির হয়েছে, কিন্তু না না না, মদিনাতে এসে আমার রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে আছে। আমি আল্লাহ সহ্য করব না। ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে আমি হাবিবুল্লাহকে 2টো উপঢৌকন দেব, 2টো পুরস্কার দেব। আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ পাক এত মহাব্বত করি, ভালোবাসি, ওই 2টোর ভিতর থেকে যেটা আপনি পছন্দ করবেন আমি আল্লাহ পাক তাতে রাজি হয়ে যাব। আমার বাপেরা, কি যে কথা বলে না, তাকবীর দেন না, আরে তাকবীর। ঘুম আসছে নাকি? ঘুম ছুটে পালাবে, এখন কারোর ঘুম আসবে না, পেপার ফর্ম ফিল আপ না হওয়া পর্যন্ত। বলেন, সবার একটাই প্রশ্ন, বাপ এর নিচেরটা কি করব? ওপরটা তো আমাদের নাম, নিচেই কি করব? আমার বাবাজিরা, সোজা আঙুলে ঘিনা উঠলে আঙুলটা বেঁকাতে হয়। আমার আল্লাহ বলে, বান্দা তুমি নামাজ থেকে দূরে সরে গেছো, কোরআন থেকে দূরে সরে গেছো, পিতা মাতার মহাব্বত থেকে দূরে সরে গেছো, স্ত্রীর হক থেকে দূরে সরে গেছো, সন্তানের হক থেকে দূরে সরে গেছো। বান্দা গো, এখন তোমার নামাজের পার্টিতে বসে বসে আমি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এই এসায়াত থেকে বাঁচাও। তুমি এসে কাঁদবে, তুমি তওবা করবে, আমি আল্লাহ তোমার সব কিছু সমাধান করে দেবো। জোরে বলে, জোরে বলা যাবে না। এই রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ তখন পৃথিবীতে আসেনি। রাসূলুল্লাহ পৃথিবীতে আসার 50 থেকে 60 দিন আগে আল্লাহ যে অলৌকিক ঘটনা ঘটিয়েছে, সারা বিশ্বের মানুষের কাছে সেটা হচ্ছে নিদর্শন। যদি বলেন কেন, যদি বলেন কেন, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? কথা বলতে হবে বাবাজি। এমনি শরীরে এনার্জি নেই, কিন্তু আপনারা যত চাঙ্গা হবেন আমি জোর করে ঠেলে নিয়ে যাচ্ছি।
কারণ আমি একটা মাস আমার খুব অসুবিধা হবে, সত্যি কথা। এই প্রত্যেক দিন যাওয়া আসা করছি তো, হেঁটে হেঁটে বাড়ি বাড়ি যাচ্ছি তো, খুব কষ্ট। এবার এক একটা ফর্মের পিছনে 4-5টা ভাই, বুঝতে পেরেছেন? একটা বাড়িতে যদি 20 জন হয়, যদি 2 মিনিট করে বলি, মানে কতটা হচ্ছে বলেন তো বাবাজি? খুব কষ্ট। না মুখে কি বলছি নিজে ঠিক রাখতে পারছি না, বুঝতে পারছেন আমার সোনার ভাইরা? ওই জন্য দয়া করে বলছি, যদি কিছু মনে করেন দয়া করে। আল্লাহ পাক বলছেন, বান্দা অহুয়া মাকুম আইনা মা কুনতুম, এই আয়াতকে লক্ষ্য করে বসে থাকেন, আমার জন্য নয়। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এটার জন্য বসে থাকেন। আল্লাহ বলছে, বান্দা তোমরা প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। যে জান্নাতের বাগানে বসেছেন, এই জান্নাতের বাগানে ক্ষমা আছে। জোরে বলেন, এই জোরে বলবেন না? এই জান্নাতের বাগানে ক্ষমা আছে, আপনারও আছে। যারা মরে গেছে, কবরে শুয়ে আছে, তাদেরও ক্ষমা আছে। জোরে বলে। রাসূলুল্লাহ নিজেই বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল দুনিয়াতে যদি করে যেতে পারো, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 1টা 2টো, 3 নম্বরটা হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, এমন সৎ সন্তান তার বাপ রেখে গেছে, আজকে এই কবর ওলার বাড়ি থেকে তাদের বাড়ির সন্তানগুলো, যুবকগুলো, নারী নাতি পোতাগুলো, তাদের বৌমাগুলো, যারা জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করেন বসার জন্য অটোমেটিক আপনার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, ওই কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে। বলবেন না? ফায়দা আছে না নাই? আর কিছু ইহুদি দালাল, তারা বলে আমার রাসূলুল্লাহ নাকি মুর্দা। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে কবর জিয়ারত করা বেদাত, জলসা করা বেদাত, এরকম বেদাত করে ঠেলে দিচ্ছে। আর আমার কিছু ইয়াং ছেলে, যুবক ছেলে, শিক্ষিত ছেলে, এরা ইউটিউব সার্চ করে দেখছে, দেখে যে সত্যি ঠিক বলছে। তো আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলার মাসলাকের মানুষ, আমাদের চোখ কান নাক খুলে রাখতে হবে, বুঝতে পারছেন না? 10 দিন 20 দিন 2 মাস 6 মাস 7 মাস ঘুরে এসে আর মসজিদে এসে বলছে এটা ঠিক না ওটা ভুল, ওটা ঠিক না ওটা ভুল। ওর হাতে যদি কোরআন ধরিয়ে দেওয়া যায়, সূরা ফাতিহাটা ভালো করে পড়তে পারবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, অত সহজ নয়। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা বশিরহাট আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার 3য় নম্বর খলিফা মাঝরাটি পীর সাহেব হুজুর আব্বাজান আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি, কোন কিতাবে কি লিখে গেছে কবর জিয়ারত করা বেদাত? দেখাতে পারবেন কেউ? কথা বলে। হ্যাঁ, আমার রাসূল মুর্দা কোন কিতাবে কি লিখে গেছেন? তাহলে আমি তুমি কেন বিশ্বাস করছি? হ্যাঁ, কেন বিশ্বাস করছি? আমার ভাইরা, শয়তান কিন্তু বাড়ির সামনে চলে এসেছে। রাসূলুল্লাহ জামানায় মুনাফিক ছিল, সাহাবাদের জামানায় মুনাফিক ছিল, তাবিঈনদের জামানায় মুনাফিক ছিল, তাবিঈনদের জামানায় মুনাফিক ছিল, আইমায়ে মুস্তাহিদিনদের জামানায় মুনাফিক ছিল, পীর ওলি আল্লাহর জামানায় মুনাফিক আছে, এখনো মুনাফিক আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ। আর রাসূলুল্লাহ যারা আশিক হয়ে যায়, আল্লাহর যারা ভয় করে, মুনাফিক তাদের কোনো ক্ষতি করতে পারে না। জোরে বলুন, জোরে বলা যাবে না। জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে 2টো উপঢৌকন দিয়েছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাকে বললেন, ও আমার সাহাবারা দাঁড়িয়ে যাও, আল্লাহ পাক আমাকে 2টো উপঢৌকন দিয়েছে। কি উপঢৌকন দিয়েছে? জিবরাইল বলছে, না না না, আপনি যদি চান আমার আল্লাহ পাক আপনার জন্য ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে। জোরে বলেন। আমরা টাকায় বিক্রি হয়ে যায়, 1 টাকায় 10 টাকায় 20 টাকায় ইমান বিক্রি করে ফেলি, বুঝতে পারছেন না? যদি বলেন কেন, আমি বিস্তারিত গেলে ভাই অন্যদিকে যেতে পারবো না, আমি ভিতরে ঢুকবো না। সমাজদারো কো ইশারায় কাফি है। একটাই মনে করবে, তুমি লটারি কাটো, তুমি জুয়া খেলো, তুমি সাট্টা খেলো, তুমি পিট্টি খেলো, তুমি হিট্টু খেলো, আর যাই খেলো, তুমি আপনি ঘরের দরজা বন্ধ করে জানালা বন্ধ করে যা কিছু করো,
আল্লাহ বলছে বান্দা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ও বান্দা শোনো আমি আল্লাহ, তুমি যখন ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ থাকি, তুমি যখন বাম দিকে তাকাও আমি আল্লাহ বাম দিকে থাকি, তুমি যখন সামনে তাকো সামনেও থাকি, তুমি যখন পিছনে তাকো পিছনেও আমি আল্লাহ থাকি। জোরে বলে। ফাঁকি দিচ্ছ কাকে? হুজুরকে। হুজুরকে ফাঁকি দিয়ে কি করবে? হুজুর নিজেই টানাটানি শুরু করবে পরে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ইমাম সাহেবকে ফাঁকি দিচ্ছেন। হ্যাঁ, কবরে দুটো জিনিস নিয়ে যাবেন, ইমান আর আমল। আপনি যদি এত লটারি কাটেন, এত এত চোখ টোকগুলো যদি এদিক ওদিক চলে যায়, তাহলে ইমান তো দুর্বল হয়ে যাবে। তা দুর্বল ইমান নিয়ে কবরে কি করব? এ কথা বলতে পারছেন? বুঝছেন না? আপনি মাদ্রাসায় খিদমত করছেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার জন্য একটা আপনি কিছু ইট দিলেন, কিছু পাথর দিলেন, কিছু সিমেন্ট দিলেন, কিছু বালি দিলেন। এই মাদ্রাসায় কোরআন তৈরি করে দিলেন, কোরআন শরীফ দিয়ে দিলেন, কিছু ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, কিছু এতিম বাচ্চাকে খাওয়ালেন। এই সকল কাজগুলোর মধ্যে থেকেও আপনাকে কিন্তু হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে। বুঝছেন? এবার আমরা রেডি হই, ওই যে জাহান্নামীরা বলছে কুরুচিকর মন্তব্য করে পিছনে সমালোচনা করি বলে আজকে জাহান্নামী। তা আমি বলছি ও ট্যারা, ও কালা, ও কালো, ও বেঁকা, ও ফর্সা, অতিরিক্ত অমুক তমুক এইসব। কিন্তু ভাইজান আমি একটা কথা বলি, আচ্ছা আল্লাহর মখলুক কোনোদিন খারাপ হতে পারে? জোরে বলেন। আল্লাহর মখলুক কখনো খারাপ হতে পারে? পারে না। আল্লাহ আমাদের কত ইজ্জত দিয়েছে জানেন? এই আপনি ভ্যানওয়ালা, ভ্যান চালিয়ে খান, ভ্যান চালিয়ে। আপনি রিক্সাওয়ালা, রিক্সা চালিয়ে খান। আপনার বাড়ি নাই, ঘর নাই, দরমার বাড়ি থাকেন, মাথার উপরে ছাদ নাই, কিছু নাই। বিশ্বাস করেন ও যুবকেরা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তোমার ইজ্জত, তোমার সম্মান আল্লাহ দিয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আপনি গরিব মানুষ, জাল টেনে খান, লোক আপনার বলে জেলে যাচ্ছে, বরঞ্চ আল্লাহর কাছে আপনার সম্মান অনেক ঊর্ধ্বে। জোরে বলেন। হ্যাঁ, আপনি হকারি করে খান, লোক বলছে হকার, আল্লাহ ডাক, হকার যাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে আপনার সম্মান হচ্ছে অতি উত্তম সম্মান। জোরে বলে। এ যুবক, আল্লাহ আমাদের জন্য কসম খেয়েছেন চারটে। আল্লাহ আমাদের সঙ্গে কসম খায়। ভাই কসম কেন খাই বলেন তো? ধরুন আমি আমার আব্বুর পকেট থেকে 10 টাকা নিয়েছি, 50 টাকা নিয়েছি, এরকম হয়েছে, 1000 টাকা নিয়েছি। আব্বু বলছে কচি তুই পয়সা নিয়েছিস? আল্লাহর কি রে আব্বু পয়সা নিইনি। তার মানে কি? আব্বুকে আমি বিশ্বাস করাতে চাইছি, কসম খাচ্ছি মানে এই পয়সাটা নিইনি, মানে বিশ্বাসের উপরে জোর দিচ্ছি, বিশ্বাসের উপরে জোর দিচ্ছি। আল্লাহ পাক কসম খাচ্ছেন। কিসের কসম? এটা একটা জিনিস ভালো করে বুঝবেন। আবার শুরু ইসলামে রাসূলুল্লাহ যখন নবুয়াতের আগ পর্যন্ত, নবুয়াত 40 বছর আগে পর্যন্ত মক্কার পুরো বাসিন্দাদের, মক্কার যুবকদের, মক্কার নেতাদের মধ্যমণি ছিল বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন। কিন্তু আল্লাহর রাসূল যখন যে কোরআন মাদ্রাসার জলসা, এই মাদ্রাসায় কোরআন শেখানো হয়, এই মাদ্রাসায় কোরআনের কারখানা তৈরি হয়, এই মাদ্রাসা থেকে মানুষগুলো আলিফ বা তাসা শিখতে পারে, এই কোরআন নিয়ে রাসূল যখন পড়েছে, আর রাসূলুল্লাহর হাতে যখন এক এক করে কলেমা পড়ে পড়ে মুসলমান হচ্ছে, তখন মক্কার লিডারদের, নেতাদের মাথা খারাপ। এই শুনছেন? মক্কার লিডারদের মাথা খারাপ। আমি কসমের কথা বলছি, ভালো করে শুনবেন। মক্কার লিডারদের মাথা খারাপ। মক্কার লিডারদের ভিতরে হয়তো আবু বকর হুজুর রাসূলুল্লাহর হাতে হাতে যখন হাত দিয়েছেন, তিনি ধনী ব্যক্তি ছিলেন। এ কথা বলে না যে বেলাল হুজুরকে কিনে নিয়েছিলেন, তাই না? কিনে আজাদ করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমাইয়া কাছ থেকে বেলাল হুজুরকে আবু বকর হুজুর কিনে নিয়ে কি করেছিলেন? আজাদ করে দিয়েছিলেন। জোরে বলবেন না? কত দয়ালু, কত দাতা আল্লাহ তাকে করেছে। এমনি এমনি আবু বকর হুজুরের পাশে সিদ্দিকটা এমনি আসে। এই ওয়াজ আপনারা শুনে নিয়েছেন অনেক আগে। কিন্তু আমার বাপেরা এখন ধনী এবং গরিব উভয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছেন। তা এই কাফেররা ধনীদের কাছে গেলে তো মার খাবে, পাল্টা মার খাবে। তাদের কাছে ধরুন এখানে অনেকেই আপনার ওই ইলেকট্রিক যে মেশিনগুলো, অনেকে হয় না আপনার ইলেকট্রিক মেশিন এসে জামা কাপড় সব কি সব করে, হ্যাঁ ইলেকট্রিক, তার কাছে 50-60 জন করে লোক কাজ করে।
অনেক মুসলমানের কাছে হিন্দুরা কাজ করে, আবার অনেক হিন্দু ভাইদের কাছে মুসলমানরা কাজ করে। করে কি করে না? ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, হিন্দু মুসলমান শিখ ইসাই সব আমরা একসঙ্গে বসবাস করি। ইসলাম মানে হচ্ছে শান্তি, আর দেশকে ভালোবাসা হচ্ছে ইমানের অঙ্গ। সেটা রাসূলুল্লাহ বলেছেন, দেশের জন্য যে জান দেবে সে শহীদের দরজা পাবে। জোরে বলে। আমরা সব বুঝি দেশকে কিভাবে ভালোবাসতে হয়, আমাদের কারোর কাছে শিক্ষা নিতে হবে না। বিশ্ব নেতা, জগৎ নেতা, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, সরকার দো আলম, নূর মিন নূরিল্লাহ, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? কিন্তু কাফেররা টার্গেট করছে কাদের? গরিবদের। শুনছেন? কিন্তু ধনীদের টার্গেট করছে না। তারাও কিন্তু রাসূলুল্লাহর হাতে হাতে কলেমা পড়েছে। তা কিছু গরিব শ্রেণীর সাহাবা রাসূলুল্লাহর কাছে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন আমাদের ঘর ভাঙচুর করেছে, তাতে কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুহূর্তে এখনই আপনি যদি বলেন নিয়ে জীবন দিতে হবে, আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে যখন আপনার কাছে, আপনার সান্নিধ্যে, আপনার সোহবতে যখন আসি, মক্কার কাফেরগুলো আমাদেরকে বলে, ওই দেখ ওরা সরকার হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, ওরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, ওরা অপমানিত, ওরা লাঞ্ছিত, ওরা বঞ্চিত, ওরা তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। এইভাবে রসুল আমাদের তৎমা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুব কষ্ট হয়। আল্লাহ রসুল বলছেন যে, সাহাবারা বলছেন এদের জবাবটা কি করে দেওয়া যায়? তা আল্লাহ রসুল তো নিজে বানিয়ে কোনো কথা বলতেন না, আল্লাহ যেটা নির্দেশ পাঠাতেন রসুল সেটা বলতেন। তো রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যখন কলেমা পড়ে এক এক করে মুসলমান হতে লাগলেন, যখন কাফেররা বলছে ক্ষতির মধ্যে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস, তখন আল্লাহ পাকের নবী যখন চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর কাছে সূরা আসরটা প্রেরণ করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাজিল করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা আসরে আল্লাহ কসম খেয়েছেন। এই শুনছেন? আল্লাহ কি কসম খেয়েছেন? ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়েছেন, আসরের কসম খেয়েছেন। কসম কেন খায় আমি আগেই বলেছি, মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য কসম খায়। আল্লাহ তার বান্দা এবং বান্দিকে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ওয়াক্তের কসম, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, ইন্না নিশ্চয়, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত। ভালো করে বোঝেন। তারপরে আল্লাহ বলছেন ইল্লা, হাবিব আপনি বলুন, ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলেন, এই জোরে বলেন। সাহাবাদের মন চাঙ্গা হয়ে গেছে। শুনছেন আপনারা? সাহাবাদের মন চাঙ্গা হয়ে গেছে। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে ব্যঙ্গ করছে। আমরা নিজেদের ভেতরে বলি ও টেরা, ফর্সা, ও কালো, ও কানা, এর সাথে বিয়ে দেওয়া যাবে না, ও অমুক, ও হ্যান্ডিক্যাপ, ও প্রতিবন্ধী। এই বুঝতে পারছেন না ভাই? বিয়ে শাদীর হাত কার হাতে জানেন? আমার আল্লাহর হাতে। যার সঙ্গে যার জোর রেখেছে তারই পাবেন। ও আপনি যতই হিরো হিরোইন খুঁজতে চান, ও মিলবে না। অনেকে দেখবেন গ্রামে বউ ছেলে বয়স হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে। আমি 23 বছর বয়সে বিয়ে করেছি। আমার আব্বা 23 থেকে 24 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে। বুঝতে পেরেছেন? তখন আমি কিচ্ছু করি। কিন্তু বিবাহ করলে কি হয়? রাসূলুল্লাহ সুন্নাতকে যারা ভালোবাসবে, আল্লাহ তার রুজির দরজাটাকে খুলে দেবে। জোরে বলুন না, এই জোরে বলা যাবে না। কিন্তু আমি বলছি ও কালো, ফর্সা, ওর গায়ে গোস্ত নেই, 30-35 কেজি ওয়েট, কি হবে? বুঝতে পারছে না? দূর থেকে ভাবি। কিন্তু এই যুবকেরা, তুমি যদি এই কোরআনের আয়াতগুলো শোনো না, আর জিন্দেগিতে এই প্রশ্নগুলো, তুমি যদি ইমানদার হও, মুমিন হও, আল্লাহকে ভয় করো, রাসূলকে মহব্বত করো, তাহলে তোমার জবান থেকে এই কুরুচিকর মন্তব্যগুলো বার হবে না। এই বুঝতে পারছেন? আল্লাহ ফের 4টে কসম খেলেন। এই সূরা আসরের মধ্যে আল্লাহ কটা কসম খেলেন? একটা।
মনে আছে তো? একটা। আবার ফের আল্লাহ কসম খেলেন কটা? চারটে। আল্লাহ পাক সূরা ৩ নাজিল করলেন। আল্লাহ বলছেন অতীন, আল্লাহ ডুমুরের শপথ খেলেন। এই শুনছেন? ডুমুর গাছে ডুমুর ফলের শপথ খেলেন। ওয়াজাইতুন, জাইতুন তেলের শপথ খেলেন। আল্লাহ জাইতুন তেলের কসম খেলেন। জাইতুন তেল খেতে খুব টেস্ট, জানেন? গায়ের শক্তি বৃদ্ধি করে, মেধা শক্তি বৃদ্ধি করে দেয়, বুঝতে পেরেছেন? তারপরে বলছেন ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে বাক্য লাভ করতেন। জোরে বলুন, জোরে হবে না বাপ? তারপরে ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। জোরে বলেন ভাই। এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা বলতে গেলে আবার আমার আলোচনাটা একটু ঘোরাতে হবে। ঘোরাবো কি? কথা বলেন। নিরাপদ শহর মক্কা নগর হচ্ছে নিরাপদ, যেখানে হাজী সাহেবরা পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, যদি কোনো মানুষকে খুন করে ওই খাতিমে নেমে যায়, কাবা চত্বর চলে যায়, তার গায়ে কিন্তু টাচ করা যাবে না। জোরে বলে, কাউকে কিন্তু কিচ্ছু করা যাবে না। ওখানে মাছি মারাও কি হারাম, মশা মারা হারাম। বোঝা গেল কি বললাম? এখন নিরাপদ শহর। তা ভাই আমাদের এসআইআর করছে, মানে একটা কমকে ঠেসে একটা কমকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। এটা আমরা বুঝতে পারছি তো? কথা বলেন, একটু কথা বলবেন বাপ। আর মাঝে মাঝে একটু খাবো, কেন বলেন তো? একটা করে এসেছি সকাল থেকে, মোটামুটি বহু জলসা করেছি, বুঝলেন? আলহামদুলিল্লাহ, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সব চলছে। হ্যাঁ, আমার সোনার ভাইরা, যে কথা আমি বলছিলাম, এখন যারা একটা কওমকে লক্ষ্য করে তাদেরকে সাইড করার চেষ্টা করছে, ভাইজান সত্যিকারে আমরা যদি ইমানদার হয়ে যাই, এ যারা আমাদের সাইড করার চেষ্টা করছে তারা সাইড হয়ে যাবে। জোরে বলে। আমার রসুলকে সাইড করার চেষ্টা করেছে, সেই আবু জেহেলের বাড়ি এখন বাথরুম ঘর হয়ে গেছে। বুঝতে পারছেন না? আমার রসুলকে যারা সাইড করার চেষ্টা করেছে তাদের নাম গন্ধ মুখে কেউ নেয় না, নাই কি? কিন্তু আবার রসুলকে যারা আপন করেছে, কালো বেলালকে আজও সবাই স্মরণ করে। জোরে বলে। আজান হলেই আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হে যুবকেরা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখনই এই ধ্বনিটা শুনি, বেলাল হুজুরের কথা মনে পড়ে। জোরে বলে, জোরে বলবেন না? যখনই সত্যবাদীদের কথা আমাদের মনে হয়, তখন আবু বকর হুজুরের কথা মনে পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আমাদের মাথা গরম হয়ে যায়, তখন ওমর হুজুরের কথা মনে পড়ে। জোরে বলে, কথা ঠিক না বল? যখন দান করার কথা ইচ্ছা হয়, তখন হযরতে রাসূলুল্লাহ সাহাবা উসমান গনির কথা মনে পড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ভিক্ষুককে আমরা দান করি, তখন আলী হুজুরের কথা মনে পড়ে যায়। জোরে বলে। আমার সোনার ভাইরা, এখন কথা হলো, আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙার জন্য একজন শয়তান রাজা ছিল, তার নাম কেউ বলতে পারে? আব্রাহা বাদশা। একদম ঠিক, একদম ঠিক। আব্রাহা বাদশা শয়তান আল্লাহর ঘর, যেটা পশ্চিম বাংলা নয়, অল ওভার ওয়ার্ল্ডে যে কান্ট্রিতে মুসলমান আছে, সেই কান্ট্রিতে আল্লাহর ঘর আছে। আর সেই আল্লাহর ঘর থেকে, যেটাকে আমাদের কাবা, যেটা আমরা কিবলা মক্কা বাইতুল্লাহ শরীফ থেকে ভাঙার জন্য সে প্রস্তুতি নিচ্ছেন। শুনছেন আপনারা? প্রস্তুতি নিচ্ছেন ভাঙার জন্য। আমি 3 জায়গায় থেমেছি বাবাজি। এক, রাসূলুল্লাহকে আল্লাহ দুটো উপঢৌকন দিচ্ছে, সেটা কিন্তু আমি থেমেছি। কথায় কথা বলে জায়গা ট্র্যাক চেঞ্জ করেছি, কিন্তু আবার ওই জায়গায় যাব। মনে রাখবেন তো আপনারা? আমি ভুলে যাব, কিন্তু আমি প্রথমে সারেন্ডার করেছি আপনাদের হাতে।
কিন্তু আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আবরা বাদশা কাবা শরীফটা এমন করে ধ্বংস করার জন্য, দুনিয়া থেকে মিটিয়ে দেবার জন্য সে চক্রান্ত শুরু করেছে, হস্তি বাহিনী রেডি করেছে। না না না, সে তার উজিরকে বলছে, যাও 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 মক্কা নগরে চলে যাও। মক্কাতে গিয়ে মক্কার মানুষদের শক্তি কতটা আছে, মক্কার মানুষদের একতা কতটা আছে, মক্কার মানুষ একে অপরের পরিপূরক হিসাবে কেমন করে ওঠা বসা করে, সব কিছু আমাকে খবর দাও। উজির বলছে, কেন? না না না, ওই মক্কার মানুষেরা যদি একতা থাকে, একে অপরের পরিপূরক হিসাবে চলে, তাহলে মক্কাতে আঘাত করা যাবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে আবরা বাদশার একজন উজির মক্কাতে হাজির হয়েছে, মক্কাতে সারা মানুষের সঙ্গে কথোপকথন করেছে। কিন্তু না না না, আল্লাহ রসুলের দাদু আব্দুল মুত্তালিবের 200 উট তিনি যখন চড়াচ্ছিলেন, এ যুবকেরা, ওই আবরা বাদশার উজিরটা আব্দুল মুত্তালিবের 200 উটকে লুট করে আবরাহার দরবারে নিয়ে গেছে। 2টো উটকে আবরাহা বাদশার দরবারে নিয়ে চলে গেছে। আবরাহা বাদশা কি বলেছিল? যে শক্তি কি আছে, বানিয়াড়ায় ঢুকে বানিয়াড়ার লোকেদের সঙ্গে কথা বলে দেখো যে ওদের ভিতরে একতা আছে কিনা, ওদের ভিতরে একে অপরের সঙ্গে সুব্যবহার সুসম্পর্ক আছে কিনা। কারণ যদি সুসম্পর্ক না থাকে তাহলে অ্যাটাক করলে কেউ কারুর দিকে তাকাবে না, দেখবে না। আর যদি সুসম্পর্ক থাকে, একজন ভ্যানওয়ালাকে যদি মারে পুরো গ্রাম ঝাঁপিয়ে পড়বে, তাহলে আপনাদের দিকে কেউ আঙুল তুলে তাকাবে না, চোখ তুলে তাকাবে না। এ কথা ঠিক না? এই যারা একতা আছে যে গ্রামে, তাদের কাছে কথা বলে। আমাদের ওখানে কি হয় জানেন? শাসন মানে বিশাল ব্যাপার। ভাঙড়ের থেকে শাসনের নামটা ছিল বেশি, এখন ভাঙড়ের নামটা বেশি হচ্ছে, তাই না? আগে ছিল শাসন, তাই না? আগে ছিল শাসন, বুঝতে পেরেছেন? কিন্তু ভাঙড়ের মাটি হচ্ছে পবিত্র মাটি। জোরে বলুন, জোরে বলবেন না? বাস্তব কথা বলছি। কারণ ভাঙড়ে যা জলসা হয়, অন্য জায়গায় কোনো জলসা হয় না। কারণ ভাঙড়ে যদি জলসা বন্ধ হয়ে যায়, সে আমাদের সব বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা সত্য কথা। বুঝতে পেরেছেন? ভাঙড়ে জলসা মানে বিশাল ব্যাপার, ঘরে ঘরে জলসা। আলহামদুলিল্লাহ, আমার আব্বাজান হায়দার আলী সাহেব আর হামিদ আলী সাহেব সব কটা লোক চেনে। কি সম্পর্ক বলে দিন? এই জীবনে আমার বাপের অহংকার ছিল, এই কথা বলেন। হামিদ আলী হুজুরের অহংকার ছিল, আর আমার আশিকে রাসূল, আল্লাহ আমার হুজুরের কবরটাকে নূর দিয়ে ভরে দিক। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সামনে বসে থাকা মানুষ আপনারা, জোরে বলুন না। ভাঙড় তো আমার ছোট হুজুর পীর কেবলার ভাঙড়, ভাঙড় তো আমার মেজলা হুজুর পীর কেবলার ভাঙড়, ভাঙড় তো আমার বড় হুজুর পীর কেবলার ভাঙড়, ভাঙড় আমার 5 হুজুর পীর কেবলার ভাঙড়, জোরে বলুন না সুবহান। এই ভাঙড়ের মাটি পবিত্র মাটি, এটা মাথায় রাখবেন। এখানে বিশাল জলসা, ওই দূর থেকে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, রে বাপরে বাপ, তাবর বক্তারা চলে আসছে ভাঙড়ের মাটিতে। এ কথা ঠিক না ভুল? এখন আবরাহা বাদশা বলছে, তুমি যাও কোথায়? মক্কাতে গিয়ে দেখো ইউনিটি কেমন আছে। তো এই ইউনিটি দেখতে গিয়ে এত দুম্বা দেখেছে, এত উট দেখেছে, সে সামলাতে পারেনি, লোক সব লুট করে নিয়ে এসছে। তা আমার রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আর আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। জোরে বলেন, দাদার গুণের ছেলে, ছেলের গুণের ছেলে। বুঝতে পারছে না? কথা বলে না। তা দাদুর মন তো নরম, কিচ্ছু বললেন না, সবর করলেন, ধৈর্য ধরলেন। উট নিয়ে যাচ্ছে, তার নিয়ে যা, তো আমার না। বুঝতে পারছে না? নিয়ে গেছে। আবার পুরো সব হস্তি বাহিনী সব রেডি করে আবরাহা বাদশা ফের উজিরকে বলছে, যাও মক্কায় চলে যাও, কার কি ক্ষমতা আছে দেখা হয়ে গেছে, তো মক্কার যে লিডার, যে নেতা, তাকে একটু ডেকে নিয়ে এসো। কে ডাকছে ভাই? আবরাহা বাদশা ডাকছে, এই গুন্ডা ডাকছে, গুন্ডা। বুঝতে পেরেছেন? আবরাহা বাদশা শয়তান, ও ডাকছে। বুঝতে পেরেছেন না? ও ডাকছে আবরাহা বাদশা। আর যাচ্ছে কে? রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি যাচ্ছেন। হে যুবক,
যখন বাদশা বসে থাকে, রাজ দরবারে বসে থাকে, তার প্রচুর প্রজারা থাকে, তার পিছনে হাওয়া দেয় না এরকম করে, বড় বড় এরকম কানের মতো, হাতির কানের মতো লম্বা এরকম করে, এ কথা বলে না, করে তো ওরম করছে। কি রাসূলুল্লাহ দাদুর আল্লাহ কি ফিগার দিয়েছিলেন, কি বাদান দিয়েছিলেন, কি উজ্জ্বলতা দিয়েছিলেন। আল্লাহ, আল্লাহু আকবার। তিনি যখন রাজ দরবারে ঢুকেছে, পুরো রাজ দরবার আলোয় আলোকিত হয়ে গেছে। এটা জোরে বাপ হবে না, এটা জোরে হবে না, এটা ব্যাটারি চার্জ দেন না। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, ভালো করে শোনেন। আবরা বাস্তা দেখছে তার অন্ধকার রাজ দরবার আলোয় আলোকিত হয়ে গেছে, জোরে বলে। ওই আলো দেখে নিজের সিট থেকে দাঁড়িয়ে গেছে, জোরে বলে। রাসূলুল্লাহ দাদার তো কোনো অহংকার নেই, অহমিকা নেই, নিচেই বসে গেছে। রাসূলুল্লাহ দাদু যখন নিচেই বসেছে, আবরা বাস্তার একবারও ক্ষমতা হলো না তার সিংহাসনে রিটার্ন বসা। ও রাসূলুল্লাহর পাশে, রাসূলুল্লাহ দাদুর পাশে বসে গেছে, জোরে বলুন না। ওরে হাতে হাত দিয়ে বলছে, আপনাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। কি বলছে? আবরা বলছে, আপনাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। বলছে, আবরাহা বল কি হয়েছে তোমার, কি হয়েছে বলো, তুমি আমার তলব করলে। বলছে, না আমার কিছু নয়, মক্কার মানুষদের সঙ্গে আমার কোনো লেনাদেনা নেই, কোনো ঝামেলা নেই, আমি শুধু হস্তি বাহিনী নিয়ে যাব, কাবা শরীফটা ধ্বংস করব, চলে আসবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ দাদু ওদিকে কানই দিলেন না, বলতে, শোনো তোমার উজির আমার 200 উট নিয়ে এসছে, লুট করে উটগুলো ফেরত দাও। এই শুনছে এত বড় কথা, এখন গ্রামে মারতে এসছে, গ্রাম পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে। আর এখন একজন বলছে, ভাই ঠিক আছে তুই যা করিস কর, আমার টাকাগুলো দে আগে, যা যাই হোক। রাসূলুল্লাহ দাদু বলছে যে দেখো ওইদিকে বুরুক আল্লাহর কাবা ঘর ভাঙবে বলছে, ওদিকে কান দিলেন না। বলছে, তোমার উজির আমার 200 উট লুণ্ঠন করেছে, সেই উটগুলো ফেরত দাও আগে। যেই বলেছে, নেতা তখন চোখ বড় বড় করে বলছে, হ্যাঁ গো আব্দুল মুত্তালিব, তুমি কিরাম নেতা, তুমি কি নেতা? বলছে, কেন? তোমার একটু ডরলো না, বুকটা কাঁপলো না, মহাব্বত লাগলো না যে কাবা শরীফ যে তুমি তওয়াফ করো, তোমার মক্কার মানুষগুলো তওয়াফ করে, সেটা তো আমি ভাঙবো, তা একবার কিছু করলে না? রাসূলুল্লাহ দাদু মুচকে মুচকে হাসতে হাসতে ওই কাফের বেঈমানকে বলছে, আবরাহা শোন, উটের মালিক হচ্ছে আমি আব্দুল মুত্তালিব, আর কাবা শরীফের মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন না, জোরে বলুন। বলছে উটের মালিক আর কাবা শরীফের মালিক কে? এই কথা বলে না আল্লাহ। তখন আব্দুল মুত্তালিবের সামনে আপনার আবরাহা যে দুটো কথা বলবে আর কোনো চান্স পেল না। ও তখন বলছে, ঠিক আছে আমি বুঝে গেছি তুমি কেমন নেতা। বলে, উজির যা উটগুলো ফেরত দে। সব উট নিয়ে তিনি মক্কার বাসীদেরকে বলছে, যাও, চলে যাও, তোমরা চলে যাও, আমি আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব, আমি কাবা শরীফ ছাড়বো না। জোরে বলে, জোরে বলবেন না। আবরাহা বাদশা আসছে হস্তি বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে আসছে, কাবা শরীফ ভাঙবে। অনেকবার বলেছে, আবরাহা সাবধান, আবরাহা তুমি সাবধান। এই শুনছে আবরাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে যখন আসছেন, যে হাতির পিঠের উপরে বসে আসছিলেন, সে হাতির নাম কি বলেন? কি হাতি? তো জলসা শোনে না, তাহলে কি হাতি? বলতে পারবেন? আবরাহা বাদশা যে হাতির পিঠে সাওয়ার হয়েছিল, সে হাতির নাম কি জানেন আপনারা? ভুলে গেছেন। আমি মনে মনে ভাবি ইউটিউবাররা বসে থাকে, তা প্রত্যেকদিন একই কাজ করবো, তা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করি, ঘুরিয়ে ঘুরিয়ে চা খাচ্ছি না মানে। হ্যাঁ আমার বাপেরা, যে হাতিটার উপরে আবরাহা চড়েছে, সাওয়ার হয়েছে, ওই হাতির নাম হচ্ছে মাহমুদ হাতি। কি হাতি? মাহমুদ হাতি। হে যুবকেরা, এখন ওই মাহমুদ হাতি, সে তো কথা বলতে পারে না। কুকুরের কথা আমরা বুঝতে পারি, মুরগির কথা বুঝতে পারি, হাতি বাঘের কথা বুঝতে পারি। এই কিছুদিন আগে বাবাজি আপনার ওই বাঁকুড়া জেলার শেষে জায়গাটার নাম ভুলে যাচ্ছি, যেখানে পাহাড় আছে, বুঝতে পারছেন?
ওখানে জলসায় গেছি, শুধু একটা জঙ্গল পার হয়েছি 40 কিলোমিটার, বুঝলেন? জঙ্গলটা পার হয়েছি 40 কিলোমিটার। না আমাদের মনে মনে হচ্ছে বাপও নেই মাও নেই, এমনি যাচ্ছি গাড়ি করে হাঁ করে, বুঝতে পেরেছেন? জঙ্গল মানে কি? বাপে দেখেন, আমার দিকে তাকান, আমরা তো ভালো জায়গায় আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকেরই এখন যদি বলা হয় ভাই কুলটি লকগেট ঘুরে আয় দিন, বুঝতে পারছেন না? বলে হুজুর আপনার 50 টাকা দিচ্ছে, আপনি চান, আমি যাবো না, বুঝতে পারছেন না? কিন্তু এখন এসব জায়গা সব ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার আব্বা বলতেন, বলে মনা আমি যখন জলসা করে ফিরছি দেখছি 4-5টা লোকের আপনার এই খেজুর গাছে বেঁধে কিমার মারছে, আর তার ওরে মাগো ওরে বাপু করছে। তা আমি বলছি কারা আছে? তার হুজুরদের ভক্ত, এই চোর ডাকাত দস্যু যা আছে হুজুরদের ভক্ত হয়, জানেন তো? এরা এরা চুরি করে, হুজুরকে বলে হুজুর একটু দোয়া করবেন, আজকে চুরি করতে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছিস তো? বুঝতে পারছেন বাবাজি? এই সত্যি কথা, বিশ্বাস করে না, আমি একটু সত্যি সত্যি বলে দিই, সামনে চুরি করতে যাচ্ছে, বলতে হুজুর একটু দোয়া করবেন ধরা না পড়ি, বুঝতে পারছেন? তা আমার আব্বাজান বলছে এত মার মারছে, এত মার মারছে। কোন রাস্তা জানেন? এই কোন রাস্তা জানেন? পাকা পোল থেকে হুদো রাইট যে গ্রামটা আছে, ওর ভিতরে ওই মাঠটায় এত মার মারছে। বলে আমার আব্বা বলছে তোর বড় আব্বুর একটু টয়লেট পেয়েছে, তা 2 ভাই একসাথে সাইকেলে, বুঝতে পেরেছেন? আমার বড় আব্বা হামিদ আলী সাহেব আর আমার আব্বা যান হায়দার আলী হুজুর, বুঝলেন? যাকে আপনারা বড় ভাই এবং মেজো ভাই বলতেন, তাই তো বাপ? ঠিক তো নাকি? ওই বলতে পারবো, ওই বসে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আর আমার ছোট হুজুর পীর কেবলা আমার আব্বাজানকে হায়দারি সাহেব বলতেন। হায়দারি হায়দারি হায়দারি, এসো বাপ লেখো। আর আগেকার বক্তা মানে কি? একদল বক্তা আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন না? একটা খামারে এসে বসতো, বুঝতে পেরেছেন? 8 ঘন্টা 25 মিনিট 45 ওয়াজ করতে চলে যেত, কথা ঠিক না ভুল? সারা রাত ঘুমাতো, বুঝতে পেরেছেন? তা আমার বড় আব্বা নেমেছে, তা আমার বড় আব্বা আওয়াজটা শুনতে পেয়ে বলে হায়দার শোনো, বলে সেই দেখ কি করবে। ও বলে ওরে আল্লাহ গো বাপ গো মা বাবা, চল 2 ভাই যাই তো দেখছি। তা আব্বা বলছে আমাদের কাছে কিছু পয়সা 10 টাকা 20 টাকার হাতে আছে, তা যদি কিছু বলে 10 টাকা 20 টাকা হাতে ধরিয়ে দেবো, তখন তো বিশাল দাম 10 টাকা 20 টাকার। হ্যাঁ, তা আস্তে আস্তে এগিয়ে গেছে, গিয়ে দেখছে ওরে বাপ রে বাপ, যারা মারছে তারা চেনে, ওরা সব বলে এই হুজুর এসছে পালা, ওদের ছেড়ে দিয়ে তারা পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে দিয়েছে, বুঝতে পেরেছেন? উদ্ধার করার পরে তারপরের দিন যখন জলসায় যাচ্ছে, ওরা রাস্তায় ধরে বলছে হুজুর আপনি এইভাবে করলেন। বলে বাপ শোনো বাবা, তুমি এভাবে চুরি করে করবে, এই চুরির জিনিসটা করে খাওয়া তো হারাম বাপ, তুমি নিজে কাজ করো না। পকেট থেকে কিছু পয়সা দিয়েছিল, আমি নাম বলবো না, সে এখন বর্তমানে বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেছে। জোরে বলেন, এই জোরে বলবেন না? এগুলো তো মানুষের, বলুন একগ্রতা, এগুলো তো মানুষের পরিবর্তন করার একটা থিম। আমার যুবক ভাইরা ভালো করে বোঝেন, এখন আবরা আবাসটা আসছে মাহমুদ হাতির উপরে। তা মাহমুদ হাতির কথা শুনতে, ওর কথা তো বোঝা যায় না, হাতির কথা বোঝা যায়, কিন্তু আল্লাহর একজন বান্দা, সে আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙতে আসছে, সে সহ্য করতে পারছে না, সে তখন তার আরবি ভাষায় বলছে এ মাহমুদ হাতি, তুই কাকে সাওয়ার করে আল্লাহর ঘর ভাঙতে নিয়ে যাচ্ছিস, যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে। যেই বলেছে সাথে সাথে মাহমুদ হাতি নিজের জায়গায় বসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের নিষেধ করেছে, আমরা সেই জায়গায় বেশি বেশি করে যাই। আল্লাহ হুকুম করেছে, নামাজের কথা হুকুম করেছেন, মা বাপের খিদমাতের কথা হুকুম করেছেন, করেছেন না করেননি কথা বলেন? কিন্তু আমি আপনি কি করি? তার উল্টোটা করি, উল্টোটা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখছেন। যখন মাহমুদ হাতি বসে গেলেন, সে মাহমুদ হাতিকে দ্বিতীয়বার তুলতে পারলেন না। ওর মুখটা যখন সিরিয়ার দিকে করে দিচ্ছে, অলরেডি সে সিরিয়ার দিকে ছুটতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা শেষ পরিণতি কি হয়েছে? এই যাদেরকে টার্গেট করছে কোণঠাসা করা, তাদের শেষ পরিণতি কি হচ্ছে? সমাজদারকে ইশারায় কাঁপিয়ে আমার ভাইরা আবরা বাস্তা কাবা চত্বরে যেই নেমেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখির দলকে পাঠিয়ে দিয়েছে। ঠোঁটে একটা পাথর, পায়ের 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 নখের ভিতরে একটা পাথর, এই তিনটে পাথর আব্রাহা বাহিনীর, হস্তি বাহিনীর মাথার উপরে নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে। যার মাথা থেকে যেখান থেকে ঢুকছে সেখান থেকে তার নাড়ি ভুড়ি বেরিয়ে আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দিয়ে কাবা শরীফকে আল্লাহ নিরাপদ রেখে দিয়েছে। জোরে বলুন না, জোরে বলা যাবে না। কিন্তু কাবা শরীফের যে চত্বরে যে ইমাম ছিল, যার চাবি ছিল যার হাতে, আব্দুল মুত্তালিব, তার কিন্তু আল্লাহর উপরে ভরসা ছিল, নিয়ত পাকা ছিল, তাই আল্লাহ হেফাজত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে হয়তো সাহারে হচ্ছে, এ যুবকেরা বিশ্বাস করো, আমাদের কলিজার ভিতরে সাহস রাখেন, হার মানবেন না। বুঝতে পেরেছেন? সাহস রাখেন, অন্তরে শক্তি রাখেন। আপনি যদি দুর্বল হয়ে যান, আপনি হচ্ছেন বাড়ির একজন খুঁটি অভিভাবক, আপনি যদি দুর্বল হয়ে যান আপনার বাচ্চাটা দুর্বল হয়ে যাবে। আপনার বাচ্চা যদি দুর্বল হয়ে যায় মা দুর্বল হয়ে যাবে। মা দুর্বল হয়ে গেল স্বামী দুর্বল হয়ে যাবে। এ যুবকেরা বিশ্বাস করো, কোনো চিন্তা নাই। আল্লাহ ঠিক এই এসআইআর থেকে আমাদের জান মাল ইজ্জত ঈমানের এবং আমাদের এই ভারতবর্ষকে আল্লাহ হেফাজত করবে। বলুন আল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। গরম চা, গরম চা। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। জোরে বলেন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও। করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। তুমি বাঁচাও, তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। তুমি বাঁচাও, তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি চাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহুম্মা। এ চালা, এটা চা দাও না আমাকে, ওইটা দাও, ওইটাই দাও। সবাই যে টাকা চাবি সেটা খাও, স্পেশাল দরকার নেই আমার, ওটাই ভালো, ওতে গলা আরো ভালো ঠান্ডা হবে। লিয়ে আসেন, তাড়াতাড়ি লিয়ে আসেন। তকবীর দেন না বাপ, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা, নারে তাকবীর। আমার বাপেরা, তাহলে আবরাহ বাদশাকে আল্লাহ কি করলো? পুরো এই বিশ্বের মানচিত্র থেকে তাকে নিশ্চিহ্ন করে দিল। জোরে বলুন। যারা মুসলমানদের বিরুদ্ধে লাগবে তারা একদিন না একদিন কি হয়ে যাবে? নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু মুসলমান কাউকে মারার আদেশ করে না। মুসলমান কি হিন্দু, কি শিখ, কি ইসাই, যে ধর্মের মানুষ আসবে ওয়েলকাম, ওয়েলকাম। তুমি আমার বাড়ি থাকবে, খাবে দাবে, হ্যাঁ, আমাদের সঙ্গে ওঠা বসা করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই।
কে বলেছে? বিশ্বনবী মোস্তফা বলেছে। জোরে বলেন, এই জোরে বলবেন না, জোরে বলবেন না। এখন হযরতে আলী হুজুর, এই শুনছেন, আল্লাহর রসুলের সাহাবা হযরতে আলী হুজুরের বাড়িতে তিনি এসেছেন। বাড়িতে আসার পরে তিনি দেখছেন বাড়িতে সবাই ক্ষুধার্ত। এই শুনছেন, বাড়িতে সবাই কি ক্ষুধার্ত। এখন আম্মাজান ফাতেমা চিন্তা করছে কি হবে, এইভাবে যদি দিন চলে তাহলে আমার হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থায় তো মৃত্যুবরণ করবে। তখন আম্মাজান আর সহ্য করতে পারলেন না। আম্মাজান বললেন, হুজুর আমি আপনাকে একটা কথা বলবো। আলীকে বলছেন, আল্লাহ রসুলের সাহাবাকে বলছেন যে কিছু যদি মনে না করেন, কিছু যদি মনে না করেন, আপনি দুঃখ নেবেন না। হ্যাঁ, কারণ আমার বাড়িতে খাবার নাই, তা আমার এই ওন্নাটা আমি আপনার হাতে দিচ্ছি, আপনি এটাকে বিক্রি করবেন। বিক্রি করে যা পয়সা হবে ওই পয়সা দিয়ে দোকানে যাবেন, দোকানে গিয়ে কিছু মাল সাবান কিনে বাড়িতে নিয়ে আসবেন। আমি রান্না বান্না করব, আমার আব্বা হুজুরকে ডেকে আনবেন, আমরা বসে একই ছাদের তলায়, একই ছাউনির তলায় বসে বসে আমরা খাবার ভক্ষণ করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, এই চা খেলে ঘুম ভেঙে যাবে, তো আপনার জন্য ঠিক আছে, আমার জন্য গলা বসে যাবে। তেতো আছে মাশাআল্লাহ, বিটনুনও আছে, খুব ভালো চলবে, কিন্তু আমার জন্য চলবে না, কারণ এই জায়গায় বেঁধে যাবে, আর বেঁধে গেলে কি হয়ে যাবে, গলা ফেসে যাবে। বুঝতে পেরেছেন না? হ্যাঁ বাবাজি, ভালো করে বোঝেন। স্ত্রী কত সুন্দর বুঝিয়ে দিচ্ছেন তার স্বামীকে, স্বামীটাকে। হ্যাঁ, স্বামীটা হলো জান্নাতি স্বামী। জোরে বলুন। রসুল বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা। রসুল বলছেন, আমি হচ্ছে জ্ঞানের শহর, আর সেই শহরের, জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলেন। যে আলী হুজুর কি পরীক্ষা দিয়েছে, কি পরীক্ষা দিয়েছে। আল্লাহ রসুল আলীকে ডেকে বলছে, আলী গো, আলী গো, তুমি আমার জায়গায় থাকতে পারবে? আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, থাকবে? আলী বলছে, আর আমি থাকবো। ওচা খাবো না, ভালো চালিয়ে আসে। ওটা দিয়ে গেছে গরম, আস্তে আস্তে। ও ঠিক আছে, হ্যাঁ সবাইকে চা খাওয়াও, ঠান্ডা পড়ছে তো, গলা বসে, সকাল সকাল আবার উঠতে হবে। বুঝতে পেরেছেন না? তাকবীর দেন না রে, তাকবীর। হ্যাঁ, আমি এসছি, আপনারা খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। আমার পরেই আমার প্রাণ প্রিয় পীরজাদা সাউদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আসবেন ইনশাআল্লাহ, কোনো চাপ নেই। তারপরে বুখারিয়া দরবার শরীফ থেকে আমাদের হুজুর আসবেন, সাইকুল হাদিস আসবেন। আলহামদুলিল্লাহ, তিনি যেখানে সাইকুল হাদিস যেখানে পড়িয়েছেন, ওই মাদ্রাসার প্রথম ভিত স্থাপক এবং বিশেষ করে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যাকে দায়িত্ব দিয়েছিলেন, ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব দিয়েছিলেন মাজিরাইট হুজুর পীর কেবলার আব্বাজান আহমদ আলী হামিদ জালালি হুজুরকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটানা 25 থেকে 30 বছর খিদমত করেছেন। আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন আমার সোনার ভাইরা? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী হুজুর, তিনি ফাতেমার ওন্নাটা নিলেন আর মনে মনে ভাবলেন যে আমার ফাতেমাকে দুনিয়ার কোনো পরপুরুষ দেখে নাই। এই শুনছেন বাবাজি? আমার ফাতেমাকে দুনিয়ার কোনো পরপুরুষ দেখে নাই, আর আমি ওন্না হাতে করে নিয়ে যাবো সারা লোক দেখবে, এ আমি সহ্য করতে পারবে না। এ দেখেন, অনেক স্ত্রী না স্বামীর উপরে রেগে যায়। কেন বলেন তো? ধরেন কোনো একটা জায়গায় যাচ্ছেন, বুঝতে পারছেন না, স্ত্রী যদি কিছু একটা মুখটা ঘুরিয়ে নে, হাতটা টেনে নি, স্ত্রী হয়তো খারাপ ভাবে, কিন্তু না মা, না ভাবি, শোনে, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে, আপনার দিকে কেউ বাজে নজরে তাকাবে, আপনার স্বামী সহ্য করতে পারে না। এরকম স্বামী তো চাওয়ার দরকার আছে। এক কথা ঠিক না? আপনার স্ত্রী আপনার পিছনে চিমটি কাটে, আপনি যখন অন্যদিকে তাকান, কেন বলেন তো? হ্যাঁ, তাহলে আপনার জন্য আপনার স্ত্রী আপনাকে মহব্বত করে, ভালোবাসে, আপনার ভাগ দিতে চায় না। কোনো স্ত্রী স্বামীর ভাগ দিতে চায় না, কোনো স্বামী তার স্ত্রীর ভাগ দিতে চায় না, এটা মাথা গরম হয়ে যায়। তা আলী হুজুরের কাছ থেকে শিক্ষা নেন। আমরা আমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি বাইরে ঘোরাচ্ছি, সব দেখছে, বোরকা পরে ঘোরান না, শরিয়ত যেটাকে পারমিশন দিয়েছে।
আলী হুজুর ওন্নাটা নিয়ে তিনি কি করে জানেন, এই ওন্নাটা গুটিয়েছে, গুটিয়ে পুরো বুকে জামার ভিতরে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি, জোরে হবে না। পুরো ওন্নাটাকে জামার ভিতরে করে নিয়ে যাচ্ছেন। আল্লাহ খুব ভালো লেগে গেছে, বান্দার কারনামা আল্লাহর ভালো লেগে গেছে। জোরে বলেন। আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে জান্নাত জাহান্নাম আমি আল্লাহ রেখেছি, আর জান্নাতে নারীদের সরদারিনী ফাতেমা হবে। যাও জিবরাইল, ওই ওই ফাতেমা যে চাদরটা যেটা আলীর বুকের ভিতরে আছে, ওই চাদরটাকে আমি আল্লাহ, জিবরাইল তুমি যাও 6 দিরহামে আমি আল্লাহ কিনে নিলাম। জোরে বলেন, জোরে বলবেন না। কয় দিরহামে কিনলেন? 6 দিরহামে আল্লাহ কিনে নিলেন, ওন্নাটাকে কিনে নিলেন। এ যুবকেরা, আল্লাহ কেমন পরীক্ষা করছেন। আল্লাহ কোরআনে বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। পকেটে অর্থ থাকবে, বান্ডিল থাকবে, হ্যাঁ, এতিম বেওয়া, বাপ নাই মা নাই, ঘর নাই বাড়ি নাই, খাওয়া হয় না, মাদ্রাসায় যখন আসছে বাবা কিছু দিয়ে যাও। আর আল্লাহ বলছে যে আমার রাস্তায় 1 দেবে আমি তাকে 10 দেবো। জোরে বলে, জোরে হবে না। এখন আলী হুজুরের কাছে 6 দিরহাম দিয়ে আল্লাহ পাক কি নিলেন? ওন্নাটাকে কিনে নিলেন। এবং আলী হুজুর খুব খুশি হলেন। জীবনে ভাবিনি যে এত সুন্দর উজ্জ্বল ব্যক্তি মদিনার জমিনে কখনো দেখে নাই। কথাগুলো শুনছেন তো বাবা? মদিনায় কখনো দেখে না। আলী হুজুর 6 দিরহাম নিয়ে মনে মনে ভাবছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে টাকাটা দিয়েছেন, আল্লাহ এই টাকা নিয়ে আমি দোকানে যাব, দোকানে গিয়ে কি করব? কথা বলেন। দোকানে গিয়ে কিছু ক্রয় করে বাড়িতে যাব, রাসূলুল্লাহ সহ আমরা খাবো। ও যুবক, যেই দোকানে যাচ্ছেন প্রতিমধ্যে একজন ভিক্ষুকটাকে পাঠিয়েছে কে? পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে। ভিক্ষুকটাকে পাঠিয়েছে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো সাইল, কোনো মানুষ, কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে, সেই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলুন না সুবহান। এখন আলী হুজুর 6 দিরহাম পেয়েছে, আর ভিক্ষুক এসে বলছে ও আলী শোনেন না, আমার বাড়িতে ক্ষুধার্ত। আলী বলছে আমার বাড়িতেও ক্ষুধার্ত। বলছে শোনেন, আপনার বাড়ির থেকে আমার বাড়ি বেশি ক্ষুধার্ত, আপনি ওই 6 দিরহাম দেন না। আলী হুজুর যে আল্লাহর কোরআনকে মহাব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে। আমার ভাই জানেরা, নবী পাকের উম্মত উম্মতিরা,